চলো আজকে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার পড়াবো, পার্সেন্টেজ বা শতকরা। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এরিথমেটিকের হার্ট। ঠিক আছে, এই চ্যাপ্টার যদি তোমরা বুঝতে পারো দেখবে পাটিগণিতের আর কোনো চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম থাকবে না। আমি আজকে প্রথমে একটু থিওরি পড়াচ্ছি, ঠিক আছে, তারপরে কিছু অঙ্ক পড়াবো। দেখো কি জিনিসটা, আমার পার্সেন্টেজ চ্যাপ্টারটা পড়তে হবে। তার আগে এই চ্যাপ্টারটা নামটা একটু বলি। এই পার মানে হচ্ছে প্রতি, আর এই সেন্ট, সেন্ট কথার অর্থ হচ্ছে প্রতি একশোতে কত, একশোতে কত। সেন্ট মানে হচ্ছে 100, মানে আমি যদি এটার মানে হচ্ছে 100। আমি যদি ধরি একটা ছেলে 50-এর মধ্যে ধরো 20 পেয়েছে, আমি জানতে চাইছি 50-এর মধ্যে কত পেয়েছে তা নয়, আমি জানতে চাইছি 100-র মধ্যে কত পেয়েছে। তাহলে এখানে আমি 100 কি করে পাবো? এর সাথে যদি আমি 2 গুণ করি, শুধু নিচে গুণ করলে হবে না, এর সাথেও আমি 2 গুণ করি, তাহলে এখানে 100 হবে, এখানে হচ্ছে 20 দিয়ে 40 হবে। তার মানে কি এই 100-র মধ্যে পেয়েছে কত? 40। এই যে 100-র মধ্যে 40 পেয়েছে, এটাকেই আমরা লিখবো 40%। 40%। এই পার্সেন্টের অর্থ কি? প্রতি 100-র উপরে সে 40 পেয়েছে। যদি 200-র এক্সাম হতো তাহলে সে কি আবার তার 40-এর দ্বিগুণ হয়ে যেত। এই হলো আমার বেসিক কনসেপ্ট। তাহলে কনসেপ্টটা কি? আর একটা এক্সাম্পল দিই, ধরো 5%। এর মানে কি? 5%-এর মানে কি? আমার 100-র মধ্যে 5, ঠিক আছে, আমি ধরো বললাম যে একটা জিনিসের দাম 5% বেড়েছে, ঠিক আছে, চিনির দাম ধরো 5% বেড়েছে। তার মানে যদি প্রথমে তার 100 টাকা থাকে, এই পার্সেন্ট বেড়েছে মানে কি এই 100-র উপরেই বাড়বে। 100 টাকা থাকে, তার সঙ্গে আরো আমি 5 টাকা যোগ করে দেবো, তাহলে দামটা কত হয়ে যাবে? 105 টাকা। হলো, এই হলো পার্সেন্টের গল্প। এইবারে যেটা হলো, আমার পার্সেন্টেজকে কি করে ফ্র্যাকশনে নিয়ে যাব, ফ্র্যাকশনকে কি করে পার্সেন্টেজে নিয়ে যাব, এটাই দেখাচ্ছি। দেখো ধরো আমি একটা পার্সেন্টেজ বললাম 10%, এটা পার্সেন্টেজ আছে তো, 10%কে আমি কি করব? ফ্র্যাকশনে নিয়ে যেতে হবে বা ভগ্নাংশে নিয়ে যাব। একটা জিনিস মনে রাখবে, এখানে পার্সেন্টেজ মানে প্রতি 100, এই পার্সেন্টেজটা তলায় সবসময় 100 হবে। এটার মানে কত? 10/100। একটা জিরো একটা জিরো কাটো, এর মানে হচ্ছে 1/10। তাহলে দেখো ছিল পার্সেন্টেজ, হয়ে গেল ভগ্নাংশ। তাহলে 10% মানে হচ্ছে 1/10। আমি যদি জানতে চাই 1/5, এইটা আছে ধরো, এইখান থেকে আমি হচ্ছে এটা ফ্র্যাকশন আছে, এটাকে আমি পার্সেন্টেজে নিয়ে যাবো। পার্সেন্ট নিয়ে যাওয়া একদম ইজি। কিরকম? 1/5, তার সাথে আমি এই 100% গুণ করে দেবো, ঠিক আছে, 100% গুণ করে দেবো, দিলে কত হবে? 5, আর এটা কাটাকুটি করে 20, তাহলে 1/5 মানে হচ্ছে 20%। তাহলে 1/5 মানে হচ্ছে 20%। এই হলো আমার ফ্র্যাকশন থেকে হচ্ছে পার্সেন্টেজে গেলাম, পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে এলাম। হলো। আচ্ছা, আর একটা জিনিস ধরো, 1 মানে কত? 1 মানে কি? কোনো কিছুকে, এটা একটা ভগ্নাংশ, তাকে পার্সেন্টেজে নিয়ে যেতে গেলে সবসময় 100% দিয়ে গুণ করে দেবে, 100%। তার মানে আমার 3 মানে কত? 3 মানে 3 × 100%। 3 × 100% মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 300%। হলো, এই হলো আমার লজিক। এবারে ধরো আমি আর একটা জিনিস পড়াচ্ছি, 1/2, এটার মানে কত? 1/2 মানে কত? 1/2, তার সাথে আমি 100% গুণ করে দেবো, মানে কত? 1/2 মানে অ্যাকচুয়ালি 50%। ঠিক আছে, তাহলে এই হলো ভগ্নাংশ, তাকে হচ্ছে পার্সেন্টেজে নিয়ে যাওয়া। এইটা আমাকে জানতে হবে। আর উল্টোটা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ। তাহলে আমি এই জায়গাটায় যদি করি, ধরো আমার 100%, একে আমি সংখ্যায় নিয়ে যাবো। 100% মানে কি? আমি বললাম পার্সেন্টেজ মানে তলায় 100 দিয়ে ভাগ। হলো, তাহলে এই জিরো জিরো কেটে যাক, সেই 1 হচ্ছে। ধরো এটা 300%। 300% মানে কি? সবসময় মনে রাখবে 100% মানে হচ্ছে 1, 100% মানে হচ্ছে 1, এই জিনিসটা মাথায় রাখবে। হলো, 300% মানে কত? 3 × 100% না, মানে 3। হলো, এইখানে দেখো 50%, 50% এসছে। 50%কে আমি কি লিখতে পারি? 50/100। ঠিক আছে, এই জিরো জিরো কাটো, 5 2 10, তার মানেই হচ্ছে 1/2। হলো, এই হলো গল্প। এবার কতগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন আছে, সেখান থেকে আমি কিভাবে পার্সেন্টেজে যাবো সেটা একটু দেখবো। কিরকম ফ্র্যাকশন? এই 1/1 থেকে 1/1 থেকে আমার 1/25 অব্দি ফ্র্যাকশনগুলো জানতে হবে। এটা মুখস্থ করতে হবে না, অঙ্ক করতে 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 এ হয়ে যাবে, মুখস্থ। যেমন ধরো কিরকম আমি দেখাচ্ছি, 1 মানে আমি কি বললাম? 100%। হলো। আচ্ছা, এইবারে দেখো
এইটা বাড়ছে পরপর, তলায় আমি এক করে বাড়িয়ে যাবো 1/2। 1/2 মানে আমি কি বললাম, কোনো ভগ্নাংশকে যদি আমি পার্সেন্টেজ নিয়ে যেতে যাই কিভাবে দেখাবো, 1/2 ইন্টু 100%, এই তো হলো আমার অঙ্ক। তার মানে এই দেখো 2 আর 100 কাটাকুটি করো 50, তার মানে 1/2 মানে হচ্ছে আমার 50%। হলো। এইবার দেখো 1/3, 1/3 মানে কি, তাহলে এইটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে আমার কি করতে হবে, সেই 100% ডিভাইডেড বাই 3। দেখো 100 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কিরকম আসবে, 33 3 100, আর 1 থেকে গেল 33 পূর্ণ 1 এর 3%। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 33.33%। ওকে, 33.33%। দেখো তাহলে 1 মানে হয়ে গেল 100%, 1/2 মানে হয়ে গেল 50%, 1/3 মানে হলো 33.33%। দেখো পার্সেন্টেজটা পরপর কমছে। এইবার দেখো 1/4, 1/4 মানে কি হবে তাহলে, 1/4 এবারে দেখো আমি একটু লিখছি না, 1 মানে আমি যদি একে পার্সেন্টেজে নিয়ে যেতে চাই তাহলে কত হবে, 100% বাই 4, মানে অ্যাকচুয়ালি কত হয়ে গেল 25%। হলো, 1/4 মানে 25%। আমি চাইছি এবার 1/5। আচ্ছা, তাহলে 5 যদি আসে, আমি 100 কে যদি 5 দিয়ে ভাগ করি কত আসবে, 20% চলে আসবে না, 100 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি 20 চলে আসবে, 20%। আচ্ছা, এইবার দেখো 1/6 টাকে কি করে নিয়ে আসবো, 1/6 মানে কত, এই যে 100% ডিভাইডেড বাই 6, তো 100% ডিভাইডেড বাই 6। তাহলে এইটা যদি আমি কাটাকুটি করি, দেখো 2 3 6 2 50। হলো, তার মানে কত দাঁড়ালো, 50 কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 16 3 48, 16 পূর্ণ 2 এর 3%, অথবা এটাকে আমি লিখতে পারি কি 16.67%। এইখানে একটা মজার জিনিস দেখাচ্ছি, দেখো 1 এর 3, 1 এর 3 মানে কত, 33% না। তাহলে 1 এর 3 থেকে যদি আমি 1 এর 6 আসতে চাই, তাহলে 1 এর 3 কে যা আছে তার সাথে আমার আরো 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই 33.33 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 16.67 আসবে। হলো, সিমিলারলি দেখো 1 এর 2, 1 এর 2 এর ভ্যালু যদি 50%, সেখান থেকে আমি 1 এর 4 এর ভ্যালু তো কি করে যাব, 50% বাই 2 25%। এভাবে একটা ফ্র্যাকশন থেকে আমি অন্য ফ্র্যাকশনে চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। তাহলে 1/6 অবধি করালাম। এইবারে তাহলে আমি দেখো এখানে 1/7 করাচ্ছি। 1/7 মানে কত, 100/7%, তাই তো, 100% বাই 7। দেখো এটা কাটাকুটি কিছু যাবে না, 7 14 সাথে 98 হবে না, 14 পূর্ণ 2 এর 7%। হলো, 1 এর 8। আচ্ছা, 1 এর 8 মানে কত হলো, দেখো 1 এর 4 মানে কত, 25% না, তাহলে 1 এর 8 কত, 25 এর অর্ধেক হয়ে যাবে, 12.5%। এটা এভাবে করালাম, তুমি না হলে করতে পারো। 1 এর 8 মানে হচ্ছে এখানে লিখবে 100/8, দেখো কাটাকুটি করো 50/4 হবে, মানে 12.5%। হলো, এগুলো মুখস্থ করতে হবে না, অঙ্ক করতে করতে এগুলো মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, 1 এর 9, 1 এর 9 100 কে যদি 9 দিয়ে ভাগ করি, দেখো 11 9 99, 11 পূর্ণ 1 এর 9%। এটাকে যদি আমি এতে লিখি 11.11% হবে। হলো, মনে রাখার সিম্পল, যদি 1/9 থাকে তাহলে 11.11%। আচ্ছা, 1/10 কি হবে, 1/10 কি হবে, 100 কে যদি 10 দিয়ে ভাগ করি 10% হবে না। 1/11 কি হবে, 1/11 কি হবে, আচ্ছা 100 কে যদি 11 দিয়ে ভাগ করি, দেখো এইখানে 11 পূর্ণ 1 এর 9% ছিল না, এটা 9 পূর্ণ 1 এর 11 হবে। এই দেখো 11 9 99, তার সাথে 1 যোগ করলে 100, 9 পূর্ণ 1 এর 11%। এটাকেই আমি যদি মানে দশমিকে নিয়ে আসি, এটা 9.09%। এই দেখো এখানে 11.11, এখানে 9.09, এই দুটো জিনিস দেখবে একে অপরের সঙ্গে সংযুক্ত আছে। হলো, আচ্ছা 1 এর 11 হয়ে গেল। 1 এর 12 মানে কি হবে, দেখো 1 এর 12 অনেক ভাবে নিয়ে আসা যায়। কিরকম, যে আমার 1 এর 4 মানে কত, 25%। 1 এর 4 মানে যদি 25% হয়, এই যে 1 এর 4 মানে যদি আমার 25% হয়, তাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি আরো, তাহলে 1 এর 12 বেরিয়ে যাবে। তার মানে কত, এটা হয়ে যাবে 8 পূর্ণ 1 এর 3%। এটা এইভাবে করতে পারো, অথবা তুমি যেটা করতে পারো কিরকম, অথবা যেটা করতে পারো 100/12 করবে, 100/12%। দেখো 4 3 12, 4 25, দেখো 3 8 24, 8 পূর্ণ 1 এর 3%। হলো, 1 এর 12, 1 এর 13টা কি হবে, 1 এর 13 অতটা লাগে না, তাও জেনে রাখো। দেখো 13 7 91 হয় না,
13×91, 9, 7×9, 13%, 13 হয়ে গেল। এইবারে চলো দেখো 14তে যাবো। 14তে যাওয়ার আগে 1/7 মানে কত? 14×2/7% না? 14×2/7, 2/7 মানে এটাকে আমি আরো করে দিতে পারি 14.28%, এরকম আসবে একটা, ঠিক আছে? 14.28%। তাহলে 1/7 যদি 14×2/7 হয়, তাহলে 1/14 কত হবে? পরের পেজে করাচ্ছি। 1/14, 1/14 মানে কি আমি এরকম ভাবে লিখতে পারি 100%/14, এই তো 2 দিয়ে কাটাকুটি করো, 2 7 2 50, তার মানে দেখো 7×1/7%, তো 1/14 হয়ে গেল। 1/15, 1/15 কে কি করবো দেখো, 100/15%, 5 3 15, 5 20, তাই তো? তাহলে এটা কত? 6.2-3% না? 1/16 মানে কত? 100/16%, 100/16%, 4 4 16, 4 25, মানে 6.1/4%, হলো? 1/16। 1/17 সিমিলারলি করতে পারি আমি 100/17%, 17 5 85, 15 17%। এইগুলো এত বেশি লাগে না। 1/17, 1/18 এগুলো লাগে না অত বেশি। 1/18 মানে কত? এই আমি 100/18 করবো, 2 9 18, 2 50, তাই তো? 9 5 45, 5 50, 5×5 হলো? 1/19, 100/19 করতে হবে, তার মানে কত? 19 5 95, আর এটা হলো 5/19%। এইগুলো লাগে না অত বেশি, এই 1/18 এগুলো এত বেশি লাগে না, 1/17 এগুলো লাগে না, ঠিক আছে? তাও আমি এসে বলে পড়িয়ে দিলাম। আচ্ছা 1/20, 1/20 মানে কত? 100-20 দিয়ে ভাগ করলে 5% হয়ে যাবে না? ঠিক আছে। 1/21 22 23 24টা একটু লাগে, 24টা একটু লাগে। 24কে আমি 100/24 করবো, 4 6 24, 4 25, তাহলে 6 4×1/6%, 1/25টা শুরু হয়ে গেল। 1/25 মানে 100/25 করলে 4%, হলো? এই নাম্বার মুখস্থ করতে যাবে না, কিচ্ছু করতে যাবে না। দেখো আরেকবার আমি এক মানে কত? দেখো 100%, 1/2 মানে কত? 50%, 1/3 মানে কত? 33.33%, 1/4 মানে কত? 25%, 1/5 মানে কত? 20%, 1/6 মানে কত? 16.67%, ওকে? 1/7 মানে কত? 14.27%, 1/8 মানে কত? 12.5%, 1/9 কত? 11.9%, 1/10 কত? 10%, 1/11 কত? 9.11%, 1/12 কত? 8.1/3%, 1/13 অত বেশি লাগে না, ঠিক আছে? 1/14টা জেনে রাখো 7.1/7%, 1/15 হচ্ছে 6.2-3%। দেখো পার্সেন্টেজ গুলো পরপর কমছে। 1/16 মানে 6.1/4%, 1/20 মানে 5%, 1/24 মানে 4.1/6%, 1/25 মানে 4%। এই হলো আমার অঙ্ক। এইবারে ধরো আমি আর কিছু ভগ্নাংশ এখান থেকে এখানে, ধরো আমি একটা জিনিস বললাম 33.1/3%, এটার মানে কি? 33.1/3% মানে আমি কি পড়ালাম? 1/3 হয় না? এটা ভগ্নাংশ, এই যে দেখো এই জায়গাটা উল্টো ভাবে দেখালাম। 1/3 মানে 33.1/3%। এই যে আমার ফ্র্যাকশনটা আছে 33.1/3% মানে হচ্ছে 1/3। আমি যদি এইটাকে করে দিই 133.1/3% কি হবে? দেখো 133.1/3% কে আমি এভাবে লিখতে পারি না? 100 প্লাস 33.1/3%। এই 100 মানে কত? 100 মানে 1 না? আর 33.1/3 এটা পুরোটা পার্সেন্টেজ, হ্যাঁ? এটা পুরোটা পার্সেন্ট। 100 মানে 1% আমি বললাম, আর 33.1/3 মানে কত? 1/3, যোগ করে দেখো 4/3। তাহলে এইভাবে ভগ্নাংশগুলো আমি 1/8 মানে কত বলেছিলাম? 1/8 মানে 12.5% না? 12.5%। আমি যদি এইখান থেকে 3/8 কত পার্সেন্ট জানতে চাই, 3/8, তাহলে 1/8 মানে যদি 12.5% হয়, তাহলে এটা হবে কত? 3 × 12.5%, তার মানে কত? 37.5%। আমি যদি 5/8 কত পার্সেন্ট জানতে চাই, তাহলে এই 12.5 এর সাথে আমি 5/8 গুণ করব না? এই দেখো 12 5 60 আর 5 5 25, 62.5%। এইভাবে একটা ফ্র্যাকশন থেকে অন্য ফ্র্যাকশনে চলে যাওয়া যায়। ধরো আরেকটা যেটা বললাম, আমি
10/3, এইটাকে আমি কিভাবে এতে নিয়ে যাবো পার্সেন্টেজে? 10/3 মানে 3 পূর্ণ 1/3 না? এই 3 মানে কত? 300%। 3 মানে 300%, আর 1/3 মানে কত? 33 1/3%। মানে কত হবে? 333 পূর্ণ 1/3%। এইভাবে আমি ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে যাবো, পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসবো। ওকে।